আসলে সবারই কিন্তু কুরবানির মাংস খেতে খেতে এখন আর একদমই মাংস খেতে ইচ্ছা করে না। আর এভাবে যদি করলা দিয়ে হাতে মাখানো তরকারি থাকে তাহলে কিন্তু আর কিছু লাগবে না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? তো আজকে আমি এখানে করলা দিয়ে চিংড়ি মাছ মাখিয়ে রান্না করব, হাতে মাখিয়ে। এটা কিন্তু খেতে অসম্ভব মজার। তো এখানে আমি পেঁয়াজ নিয়েছি, রসুন নিয়েছি, আর এখানে কাঁচামরিচ দিলাম। আর এখানে আদা রসুন জিরা একসঙ্গে পেস্ট করা ছিল, সেটা আমি খুব অল্প পরিমাণে দিয়েছি। হলুদের গুঁড়া দিয়ে দিলাম, লবণ স্বাদ মতো, আর একটু সরিষার তেল দিয়ে আমি এটা খুব ভালোভাবে আগে হাতে মাখিয়ে নিব। আর এই তরকারিটা কিন্তু হাতে মাখানোর উপর আপনার টেস্ট আসবে। আপনার হাতে মাখানোর সময় কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। তো আমি এই পেঁয়াজটা খুব ভালোভাবেই, পেঁয়াজ মরিচ আর রসুনটা খুব ভালোভাবেই কিন্তু হাতে আগে মাখিয়ে নিয়েছি। তারপরে আমি আলু আর করলাটা আমি কেটে রেখেছি, কেটে ধুয়ে রেখেছিলাম, একটা ছাঁকনিতে উঠিয়ে রেখেছিলাম। আর একটা এখানে ছোট্ট একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি। করলা কখনোই আপনারা কেটে পানিতে ভিজিয়ে রাখবেন না, তাহলে কিন্তু করলার যে তিতাটা সেটা আরও বেশি হয়ে যায়। আপনারা যখন রান্না করবেন তখন সঙ্গে সঙ্গে করলাটা ধুয়ে আপনারা একটা ছাঁকনিতে উঠিয়ে রাখবেন, তাহলে কিন্তু করলাটার তিতাটা অত বেশি লাগবে না। তো আমি এটা কিন্তু করলাটা দিয়ে এখানে খুব ভালোভাবে কিন্তু একটু মাখিয়ে নিব। এই মাখানোর সঙ্গেই আপনার কিন্তু এটা স্বাদের অনেক একটা সম্পর্ক। যারা মাখানো তরকারি রান্না করেন তারা তো অবশ্যই জানেন, যত মাখাবেন ততটাই কিন্তু টেস্ট আরও বাড়বে। তো আমি কিন্তু খুব ভালোভাবে কিন্তু হাতে একটু সময় ধরে মাখিয়ে নিয়েছি। তারপরে কিন্তু আমি এখানে চিংড়ি মাছ দিয়ে দিলাম। তো চিংড়ি মাছটা দিয়ে খুব বেশি কিন্তু আমি এখানে মাখবো না, একটু হাতে আলতোভাবে একটু উল্টে পাল্টে নিচ্ছি। তো এটা কিন্তু আমার মাখানো হয়ে গেছে। আমি এখানে একটু পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব। তো আমি এখানে খুব বেশি পানি এখানে দিব না আমি। তো আমার এতটুকুই হয়ে যাবে। তো আমি একটু ঢাকনাটা দিয়ে এটা আমি পানিটা শুকিয়ে আসা পর্যন্ত এটা রান্না করব। তো চুলাটা ধরে দিয়েছি আমি। তো আমি ঢাকনাটা খুলে দেখব। তো অনেকটাই কিন্তু পানিটা শুকিয়ে আসছে। আর এটা কিন্তু খুবই একদম একদম শুকনো শুকনো হবে তা না, একটু মাখা মাখা থাকবে। তো এই পর্যায়ে চুলার আঁচটা একদম আমি কমিয়ে রেখেছিলাম। আর এই পর্যায়ে কিন্তু আমি নামিয়ে নিব। এটা রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। তো আমি একটা বাটিতে কিন্তু আগে ঢেলে নিলাম। তো আপনাদের কাছে এরকম করলা দিয়ে মাছের এই মাখানো, হাতে মাখানো তরকারি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ।